তুই কিন্তু এটা ঠিক করলি না রীতি। মুরব্বী, আমায় ক্ষমা করে দিও। তুমি গুরুজন, এভাবে তোমাকে শাস্তি দেওয়া আমার মানায় না। কিন্তু কি জানো তো, ছোট থেকে দাদুর শিক্ষায় বড় হয়েছি তো, অন্যায় করার থেকে অন্যায় সহ্য করা আরো বড় পাপ। আর এই বাড়িতে আর আমি কোনো অন্যায় সহ্য করবো না। তার মানে আমরা এই বাড়ির কেউ নই, আমরা এই বাড়ির পরই থেকে গেলাম। আমরা কোনোদিনও তোদের আপন ছিলাম না, তাই না? না বড় পর হওয়ার জন্য নয়, একবার ভেবে দেখো তো, এতগুলো বছর ধরে এই বাড়ির সবার সাথে তুমি কি বিহেভ করেছো, কি করেছো তাদের সাথে, একবার একটু ভেবে দেখো। রাহুল, ছোটবেলা থেকে তুই এতবার অন্যায় করেছিস, প্রত্যেকবার তোকে ক্ষমা করে এসেছি। ক্ষমা করাই আমার উচিত হয়নি, তাহলে আজ এত বড় শাস্তি তোকে দিতে হতো না। এই সিংহরায় বাড়ির বিলাসিতা থেকে বেরিয়ে যখন রাস্তায় যাবি, তখন বুঝবি এই বাড়ির ছাদের মর্ম, এই বাড়ির মানুষের মর্ম, কতটা সবাই তোকে ভালোবেসে এসেছে সেটা তুই তখন রিয়েলাইজ কর। আমি শুধু চাই তোরা সবাই রিয়েলাইজ কর, এই লোভ হিংসে সব ত্যাগ করে একটু ভালো মানুষ হতে থাক। রে দেখ, থাক, অনেক করেছিস তুই। এবার আমি আমারটা করব, যা হবে আমি বুঝে নেব। আমি রাস্তায় থাকবো, ফুটপাতে থাকবো, এই বাড়ির মুখ আমি আর দেখবো না। আজকে এইভাবে তুই আমাদেরকে বাড়ি থেকে বার করে দিচ্ছিস তো, যে অন্যায়টা আমরা করিনি সেই দোষে আমাদেরকে বাড়ি থেকে বার করে দিচ্ছিস তো। এর জন্য তোকে একদিন না একদিন পস্তাতে তো হবে। হাউ ডেয়ার ইউ রাহুল, অন্যায় করে অপরাধ করে তুমি আমার ছেলেকে শাসাচ্ছ। হাউ ডেয়ার ইউ। রীতি, বার করে দাও ওদের বাড়ি থেকে। আমি তো আছি, আমি বার করে দিচ্ছি। ঘাট থাক। এই নিকালো यहाँ से, নিকালো। সোজা কথায় না, একদম গায়ে হাত দেবেন না। না না ঠিক আছে, গায়ে হাত দিতে তো চাইনি। আমি বলছিলাম যে অত তাড়া নেই, আস্তে আস্তে গেলেই হবে। জল বাতাসা খেয়ে বিশ্রাম নিতে নিতে। এই শোন করি, তুই সবটা জেনেও আজকে চুপ করে রইলি তো? তুই ইচ্ছে করে আমাদেরকে এই বাড়ি থেকে বের করে দিলি, যে এই দোষটা আমরা করিনি সেই দোষের দায় দিয়ে। তোর কোনোদিনও ভালো হবে না, তুই কোনোদিনও সুখে থাকতে পারবি না, তোর কোনোদিনও শান্তি হবে না, দেখে নিস। এসো 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 তো, সাবধানে যেও। টাটা। আজ আমাকে এই বাড়িতে থাকতে দিয়ে তোমরা নিজেরাও জানো না যে তোমরা কত বড় ভুল করলে। আমি প্রতিজ্ঞা করছি, আমার মা আর দাদার এই অপমানের হিসেব আমি এই বাড়ি থেকে সুদে আসলে দেব। আপদ বিদায় হয়েছে। আমি জানি করি তোমার আজকে খুব খারাপ লাগছে, কিন্তু বিশ্বাস করো, আমরা যদি ওদের আবার ক্ষমা করে দিই তাহলে বারবার ওরা একই অপরাধ করতেই থাকবে, অন্যায় করতেই থাকবে এই পরিবারের সাথে। এবার ওদের শাস্তি পেতে দাও করে, একবার ওদের তিনজনকে রাস্তায় দাঁড় করিয়ে দাও, তাহলে দেখবে ওরা ঠিক বুঝতে পারবে, নিজেদের ভুলটা অন্তত শুধরানোর চেষ্টা করবে। তাই আজ আমাদের যতই খারাপ লাগুক না কেন করে, মনটাকে শক্ত করতেই হবে। বার করে দিল আমাদের বাড়ি থেকে, বার করে দিল। এই পরিবারের জন্য আমি, আমার বাবা,
আমার ছেলে সবটা কন্ট্রিবিউট করেছি, কিচ্ছু মনে রাখলো না। এত বড় অপমান দিল, বাড়ি থেকে বার করে দিল। কোথায় যাবো এখন? কোথায় যাবো? কেন জানি না, আমার বারবার মনে হচ্ছে বড্ড তাড়াহুড়ো করে সিদ্ধান্তটা নেওয়া হলো। তবে দিদি যদি সত্যি এই দোষটা না করে থাকে, তাহলে আমি নিজে ওর পাশে গিয়ে দাঁড়াবো, আসল দোষীকে খুঁজে বের করব। কিন্তু আমার ভয় অন্য জায়গায়। রাহুল যদি সত্যি এই কাজটা না করে থাকে, তাহলে হয়তো নিজেকে শুধরানোর জায়গায় আরো বড় কোনো ঝড় নিয়ে আসবে আমাদের জন্য। তখন কি করব? কি করে সামলাবো সবটা? বিশ্বাস কর, আমি চুরিটা করিনি। আমি সত্যি বলছি, আমি চুরি করিনি। এই চুরিটা ওইখানে পেয়েছি, এই করিডোরে ওই প্ল্যান্টের সামনে পেয়েছি। বিশ্বাস কর। কেউ কি দেখেছে আমার মাকে ওই সাবানটা ফেলতে? দেখেনি তো। কেউ কি দেখেছে ওই সাবানে মা চাবির ছাপ দিচ্ছিল? দেখেনি তো। আরে তাহলে কি প্রমাণ হয়? কিছু একটা বড় গন্ডগোল হচ্ছে। আজ যেভাবে সবটা হলো, একের পর এক প্রমাণ যেভাবে দিদি, রাহুল আর বড় পিসুমনির বিরুদ্ধে বেরোলো, তাতে কেন মনে হচ্ছে কেউ যেন ইচ্ছে করেই ওদের ফাঁসাতে চাইছে। ঠিক যেমন চাবিটা আমার জিম্মায় থাকাকালীন এই চুরিটা হওয়া, বাক্সগুলো খালি বেরোনো, এই সবগুলো মনে হচ্ছে কেউ যেন আমাকেও ফাঁসাতে, চোর সাব্যস্ত করতেই সমস্ত গয়না চুরি করেছে। নইলে আজ অবধি যে বাড়ির সিন্দুক থেকে একটা টাকাও সরেনি, আজ কি করে সেখান থেকে কোটি কোটি টাকার গয়না চুরি হতে পারে? খুড়ি, কি হলো? আপনি এত অস্থির হয়ে কি ভাবছেন? বুঝেছি, আপনি ভাবছেন তো যে আমার সাথে এখন রুম শেয়ার করতে হবে। আপনি কোথায় শোবেন, আমি কোথায় শোবো, তারপরে এই বিষয় নিয়ে কি করে ঝগড়া স্টার্ট করে যায়, এটাই ভাবছেন তো? কিন্তু আমি বলি কি, আমি খুব টায়ার্ড, আমি পড়লেই একেবারে ঘুমিয়ে পড়বো। আমি বরং বিছানার একটা সাইডে বালিশ রেখে দিচ্ছি, আপনি এক সাইডে, আমি অন্য সাইডে। হ্যাঁ, আর তারপরে কাল সকালবেলা একেবারে ফ্রেশ ট্রেশ হয়ে একদম নতুন করে মন দিয়ে ঝগড়া স্টার্ট করবো, কেমন? আসো। আপনি এসব আজে বাজে কথা বলে সত্যিটা আড়াল করতে পারবেন ভেবেছেন? আমি তো জানি ঋদ্ধিমান বাবু, আপনি রাহুলকে কতটা ভালোবাসেন, কতটা বিশ্বাস করেছেন ওকে। এতগুলো বছর ধরে কিভাবে ওকে আগলে রেখেছেন। আজ যখন দিদি এই বাড়িটা ছেড়ে চলে যাচ্ছিল, ও যেভাবে কান্নাকাটি করছিল, যেভাবে হাতে পায়ে ধরছিল, সেটা দেখে আমার যতটা কষ্ট হয়েছে, আজকে রাহুলকে বাড়ি থেকে বের করে দিতে আপনার ততটাই কষ্ট হয়েছে। আর এখনো তাই হচ্ছে, তাই না? আমার কষ্ট হচ্ছে কি না হচ্ছে, দ্যাটস নট দ্য পয়েন্ট। রাহুলকে আমি নিজের ভাইয়ের মতো ভালোবেসে এসেছি। দাদার সব কর্তব্য পালন করেছি আমি। শুধু ওর কাছ থেকে ভালোবাসাটা এক্সপেক্ট করেছিলাম। I don't think he even loved me. আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, broke my trust বারবার। ভাই তো দূর, আমাকে বন্ধুও মানেনি। তাই আমার কাছে আর কোনো উপায় ছিল না। আর যদি আমি ওদের ছেড়ে দিতাম, তাহলে এই অন্যায় ওরা আবার করতো।